যদি বলি নাটোরে 500-666 কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলো কিন্তু বিকেলের মধ্যেই ব্যালট বক্স, ব্যালট পেপার এবং নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন এই কেন্দ্র 566 কেন্দ্রগুলো কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছে, সেই নিরাপত্তা বাহিনীরা কিন্তু পাহারায় রয়েছে এবং আগামীকাল সকাল 7:30টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সে ভোট গ্রহণের প্রস্তুতি কিন্তু নিয়েছেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমি যে এক বিষয় বলে থাকি, নাটোরের মোট ভোটার রয়েছে 15,47,206 জন ভোটার এবং আইন শৃঙ্খলার এই ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ রয়েছে 1,314 জন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন 1,050 জন, বিজিবি রয়েছেন 280 জন এবং র্যাব রয়েছে 49 জন এবং আনসার সদস্য যেটি রয়েছে তারা কিন্তু রয়েছেন 7,478 জন। প্রতিটি উপজেলা সদর সহ কেন্দ্রগুলোকে কিন্তু আমরা দেখছি সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টগুলো কিন্তু অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি কোনো অপ্রীতিকর ঘটনা নাটোর জেলায় ঘটেনি। তবে 11,000-এর উপরে যে পোস্টাল ভোটার রয়েছে সে পোস্টাল ভোটারের মধ্যে কিন্তু জেলা প্রশাসন আসমা শাহিন যেটি জানিয়েছেন যে প্রায় 7,000-এর মতো ভোট এসেছে পোস্টাল ভোট নাটোরে এবং এগুলো কিন্তু আগামীকাল 4:30টা ভোট গ্রহণ শেষে সেটা কিন্তু গণনা হবে। তবে একটি বিষয় যেটা বলতে পারি যে 27 জন প্রার্থী রয়েছে নাটোরের 4টি আসনে, এর মধ্যে 4টি আসনে 4 জন নির্বাচিত হবেন এবং কে হবেন বা কে হচ্ছেন সেই পরিস্থিতি কিন্তু আগামীকাল ভোটের পর থেকে, ভোট গণনার পর জানা যাবে।